বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আপনাদের দোয়ার বরকতে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা বসেছি ইউরোপের সেনজেনভুক্ত দেশ এবং বিশ্বের চতুর্থ ধনী দেশ জার্মানি নিয়ে কথা বলার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে জার্মানিতে সৃষ্টি হয়েছে কাজের সুযোগ এবং সেখানে বাংলাদেশিরাও যেতে পারছেন। তো কারা যেতে পারবেন, সেখানে কী কী কাজ রয়েছে বা কী কী সুযোগ সুবিধা রয়েছে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে, সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচ্য বিষয় জার্মানি নিয়ে এবং জার্মানির কর্মক্ষেত্র নিয়ে। প্রথমে চলুন দেখে আসি কেমন দেশ এই জার্মানি। ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি। এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন। তবে দেশটিতে রয়েছে 16টি রাজ্য। উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময়। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান নদী যেমন রাইন, দানিউব, এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে। জার্মানির মোট আয়তন 3,57,021 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে 63তম দেশ। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ। এর জনসংখ্যা 8,89,338 জন এবং বর্তমানে বিশ্বের 17তম জনবহুল দেশ। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 236 জন অধিবাসী বাস করে। জার্মান এখানকার সরকারি ভাষা। এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি, গ্রিক, ইতালীয়, কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে। দর্শক, আমরা জার্মানি নিয়ে মোটামুটি একটা ছোটোখাটো ভিডিও দেখে আসলাম। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে জার্মানিতে বর্তমানে কী ধরনের কাজের সুযোগ রয়েছে বাংলাদেশিদের জন্য। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন। জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে। এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী, তারা পাবেন একটু উচ্চমানের কাজ, যেমন ক্যাশিয়ার, সেলসম্যান, সুপার শপ ম্যানেজার, শেফ, ওয়্যারহাউস সুপারভাইজার ইত্যাদি। আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন, তারা পাবেন ওয়্যারহাউস ওয়ার্কার, ক্লিনার, ওয়েটার, রুম বয়, বেল বয়, লন্ড্রি বয়, কিচেন হেল্পার, ডেলিভারি ম্যান, এগ্রিকালচারাল ওয়ার্কার, ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি। দর্শক, আমরা দেখে আসলাম যে জার্মানিতে বর্তমানে কী ধরনের কাজ রয়েছে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে জার্মানিতে এ ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কী পেতে পারি বা কী কী সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন। জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় 11 থেকে 13 ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন 8 থেকে 10 ইউরো প্রতি ঘন্টায়। প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা ডিউটি, 6 দিন কাজ, 1 দিন ছুটি। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে। কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার। এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই। জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী 3 মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে 3 বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড, যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন। হ্যাঁ দর্শক, এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে কারা যেতে পারবে জার্মানিতে। হ্যাঁ, এটা একটা ভাইটাল প্রশ্ন, কারণ জার্মানি যাওয়ার জন্য একটা যোগ্যতার প্রয়োজন আছে, বিশেষ যোগ্যতার প্রয়োজন আছে। সেটি কি, চলুন দেখে আসি এই ভিডিও প্রতিবেদন থেকে। কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সসীমা 18 থেকে 45 এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট। তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না। পাসপোর্ট, ছবি, বায়োডাটা,
শিক্ষাগত যোগ্যতার সনদ, যে কোনো কাজের অভিজ্ঞতার সনদ, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট, সন্তান থাকলে তাদের জন্ম সনদ, ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স। দর্শক, আমরা দেখে আসলাম জার্মানি যেতে আমাদের কী কী ডকুমেন্টস লাগবে বা কারা যেতে পারবে। নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে এখানে দুটি ক্যাটাগরিতে লোকজন নিচ্ছে। একটি হচ্ছে যে যারা ভালো ইংরেজি জানে, আর দ্বিতীয়টি হচ্ছে যে যারা জার্মান ভাষায় দক্ষ তাদের জন্য। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি হবে যারা ভালো ইংরেজি জানে না, আর যারা একটু অতি দক্ষ বা ধরুন উচ্চশিক্ষিত তাদের জার্মান ভাষাটা জানলে পরে তারা ভালো বেতনে চাকরি পাবেন। তো দর্শক, আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে অবশ্যই জার্মান ভাষা জানা মানুষের সংখ্যা অতি নগণ্য। এই কারণে আমরা যেটি করছি সেটা হচ্ছে আমরা আমাদের দায়িত্বে আপনার প্যাকেজ মূল্যের সাথেই আপনাকে জার্মান ভাষা শিখিয়ে জার্মানি পাঠাবো ইনশাআল্লাহ। এবং যারা ইংরেজিতে দুর্বল তাদেরকেও আমরা ইংরেজি প্রশিক্ষণ দিব। আরেকটি বিষয় হলো যে যারা মোটামুটি কাজ জানেন তাদেরকে আমরা একটু রিসাফল কোর্স করিয়ে তাদেরকে প্রস্তুত করে নেব। তো এই সুযোগটি আপনারা গ্রহণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের পাশের যে দেশগুলো রয়েছে, যেমন ধরুন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এরা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে, বিশেষ করে বিদেশি যাওয়ার ক্ষেত্রে। কারণ তারা যেটি করে থাকে সেটি হচ্ছে তারা ভাষায় দক্ষ, ইংরেজিতে অনেক দক্ষ। এই কারণে তারা এগিয়ে। পাশাপাশি জার্মান সরকার ভিয়েতনামের মতো দেশের সাথেও কিন্তু সরকারিভাবে চুক্তি করছে দক্ষ জনশক্তি নেওয়ার জন্য, কারণ তারা জার্মান ভাষায় দক্ষ এবং কাজে দক্ষ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে যারা আমরা রয়েছি তারা আমরা পরিশ্রম করতে রাজি নই, আমরা ভাষা শিখতে রাজি নই, কাজ শিখতে রাজি নই। ফলে যেটি হয়ে থাকে সেটি হচ্ছে যে আমরা ভিসা লাভে ব্যর্থ হই। এই জন্য আমরা বিনীত অনুরোধ জানাবো দর্শকদের, যারা বিশেষ করে দেশের বাইরে গিয়ে কর্মসংস্থান করতে চান বা নিজের ভবিষ্যৎ রচনা করতে চান, তারা কাজ এবং ভাষার ব্যাপারে আপনারা সিরিয়াস হবেন এবং ভাষা না শিখে বা কাজ না শিখে দেশের বাইরে যাওয়ার চিন্তাই করবেন না। কারণ হচ্ছে যে আপনি হয়তো কষ্ট করে গেলেন কিন্তু সেখানে ভালো বেতন পাবেন না এবং আপনাদেরকে ছোটোখাটো কাজ দিবে। আর যদি আপনি ভাষা শিখে যান, বিশেষ করে জার্মান ভাষা এবং ইংরেজিতে যদি আপনি দক্ষ হয়ে যান, তাহলে আপনাকে ভালো স্যালারিতে যেমন দিবে, ভালো পয়সা দিবে এবং একটা উন্নত জীবন আপনি যাপন করতে পারবেন। এবং আপনার কর্মক্ষেত্রে আপনার পোস্টগুলো হবে নেতৃস্থানীয়, সুপারভাইজার বা ম্যানেজার এই ধরনের। আর যদি আপনি ভাষা জ্ঞান কম রাখেন তাহলে আপনাকে এই ইন্ডিয়ানদের বা শ্রীলঙ্কানদের আন্ডারে কাজ করতে হবে একজন সাধারণ কর্মী হিসেবে। সুতরাং আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো যারা জার্মানিতে যেতে চান তারা পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসবেন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এছাড়াও আমরা টেলিফোনেও কিন্তু জানিয়ে দিই বিস্তারিত তথ্য। পাশে দেওয়া নাম্বারে ফোন দিবেন। আমার সাথে দেখা করতে চাইলে আসবেন সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে। তো দর্শক, আশা করছি আপনারা অনুধাবন করতে পেরেছেন জার্মানি বিষয়ে। সো আপনারা জার্মানিতে যাবেন, জার্মানি গিয়ে আপনাদের পরিবার এবং সমাজের উন্নতি সাধনে কাজ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। কারণ আপনাদের প্রেরিত রেমিটেন্সেই কিন্তু বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। সো আপনারা হবেন সেই রেমিটেন্স যোদ্ধা। তো দর্শক, আজ আর কথা নয়, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।